তো বন্ধুরা, আজকে আমি বানাবো পিৎজা। পিৎজা আমার খুবই ভাল লাগে। আমি ক্যারাটে করে এসেছি আর এখন আমি বানাবো পিৎজা। পিৎজার জন্য কি কি জিনিস লাগে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমাদের লাগে হচ্ছে চিজ। চিজ দেখে নাও তোমরা। চিজ যে কোনো চিজ হলেই হবে। আমুল চিজ, আমার কাছে গো চিজ আছে, তো আমি গো চিজটাও দিতে পারবো। তারপরে আমি দেব হচ্ছে পিৎজা সস। এটা আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যেতে পারেন। তারপরে দেব আমার ফেভারিট আমুল বাটার, যেটা হচ্ছে আমি খুবই ভালোবাসি, কারণ কি এটা আমি ব্রেকফাস্টে খাই। তারপর দেব আমরা অরিগানো আর পিৎজা মিক্স। এটা আপনার এটা জরুরি না যে কি দুটোই দিতে হবে। এইটা তোমরা একটা দিতে পারো, না পেলে কোনো জরুরি নেই, কারণ কি যে সসটা আছে ওর মধ্যে আলাদা করে অরিগানো দেওয়া হয়। এটাও দেখে নাও ভালো করে। যাদের কাছে দুটো আছে দুটোই দেবে। তারপর আমরা নেব 4টে ডিম আর একটা পেঁয়াজ, যাতে আমরা টপিংটা একটু দিতে পারি। একটা পেঁয়াজ এরম কাট করা থাকবে। তারপরে আমাদের গ্রেটার মেশিন লাগবে, এই যে গ্রেটার মেশিন। তো আমি খুবই এক্সাইটেড। একটা সিক্রেট বলে দিই, যে কি আমরা পিৎজা ব্রেড দিয়ে না, আমরা নর্মাল ডেইলি ব্রেড দিয়ে বানাবো, যেটা আমরা ব্রেকফাস্টে রোজ খাই। তো এই ব্রেডটা দেখে নাও, আমি ভালো করে দেখাচ্ছি। এটা আমরা রোজ টিফিনে, এটাও আমার ফেভারিট, এটা আমি রোজ বেশিরভাগ টিফিনে নিয়ে যাই। এরকম ডেলি তো আমরা পাউরুটি খাই ডেলি। এই ডেলি পাউরুটি দিয়েই আজকে আমি এই পিৎজাটা বানাবো, একদম ফাটাফাটি। তারপরে আমরা নেব মাইক্রোওভেনের এই বাউল মতন এই জিনিসটা। আমি খুবই এক্সাইটেড, কারণ কি আমি এবার দেব, এইটাকে প্রথমে গরম করে নিতে হয়। হ্যাঁ, তার থেকে এই যে বাটারটা এর মধ্যে ছড়াবো, যাতে এটা মানে ভালোভাবে লেগে যায়, বাটারটা গলে একদম লেগে যায়। আমার খুবই ভালো লাগে এটা করতে, খুব মজা আসে, অনেক মজা আসে। এটা করতে না আমার খুব মজা আসে, মানে এতটাই মজা আসে কি বলবো। কোনা কোনা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এখান দিয়ে। এটা খেতেও আমার ভাল লাগে। ভালোভাবে লাগিয়ে নেব, সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবো। আর এটা লাগানো হয়ে গেছে, আর একটু খেয়ে নি। তো আমরা এটা লাগিয়ে দিয়েছি ভালোভাবে। তো এটাকে আমরা এবার এটার উপরে পাউরুটির বেডটা, মানে একটা বেসটা দিয়ে দেবো। এই যে ফার্স্ট পাউরুটিটা আমি ভালো করে রাখলাম, রেখে এটাকে প্রেস করলাম, যাতে এটা ভালো করে লেগে যায়। দেখো, তারপর আরেকটা নেব, সাইডে যেন চাপাচাপি যেন না হয়, ভালো করে প্রেস করে দেব। বেশি প্রেস করব না, হালকা একটা প্রেস দেব। এখানে জায়গা ছাড়া রয়েছে, তাই জন্য এখানে একটা পাউরুটি তো ধরবে না, আমি পাউরুটিটা কেটে দেবো। তো আমার কাছে দুটো পিস আছে কাটা, এই যে একটা পিস লাগালাম, এই যে আনাদার পিসটা আমি দিয়ে দিলাম। এটা দেখো, তোমরা ভালো করে দেখে নাও। এটার মধ্যে বেশি প্রেসার দিয়ে হাত দিতে বারণ করছি আমি, বেশি প্রেসার দিলে। এবার আমি ডিমটা, যে ডিম আমি 4টে নিয়েছিলাম, ওটাকে আমি ফাটাবো। ফাটছে না কেন? আমি ডিম কখনো ফাটাইনি, তাই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার খুব মজাও আসছে। এবার আমি ডিমের খোলটা একটা আলাদা করে রেখে দেবো। তারপরে অন্যটা, এটা কি করে ফাটবে আমি নিজে জানি না। বাবা, তো বুম ব্লাস্ট হয়ে গেল। এবার আমি আরেকটা ডিম নেব। এটা না, এবার আমি একটু আস্তে করে ফাটাই, না হলে আগেরটার মতন ফেটে যাবে। এবার এটাকে নখ দিয়ে বাবা, এটা একটু আলাদা করব। হ্যাঁ, তারপরে আমরা আমাদের লাস্ট ডিমটা দেব। এটা আমাদের লাস্ট ডিমটা ফাটিয়ে, এটাকে এরম ভাবে ফাটিয়ে ঢেলে দেব।
তো এটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব, একদম ভালো করে যেন মিক্স হয়, এটা খেয়াল রাখবেন। একদম ভালো করে মিক্স হওয়া চাই, অনেক ভালো করে। তাই জন্য অনেক ভালো করে মিক্স করে দিলাম। এবার অনেক ভালো করে মিক্স করে দিলাম, এটাকে রেখে দিলাম। এবার আমরা এইটাকে পাউরুটির ওইটা নেব, যেটার মধ্যে আমরা পাউরুটির বেসটা নিয়েছি। এবার আমরা এটার উপরে এই গোলানো ডিমটাকে আমরা ছড়িয়ে ছড়িয়ে ঢেলে দেব, লাইক দ্যাট। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে দেব, স্প্রেড করে দেব। স্প্রেড করে দেওয়ার পরে এটাকে বেক করতে দেব। আর আমার এটা বেক করা হয়েও গেছে, দেখো ভালো করে। এটা না আমি পুরোটা বেক করিনি, এটা না অল্পটা একটু খুব অল্প বেক করেছি, একটু একটু কাঁচা আছে। কারণ কি পরে যখন আমরা এইটাকে বেক করব তখন এটা পুড়ে যাবে না হলে। ওকে, তো এইটা খেয়াল রাখবে। ভালোভাবে বেক করে নিয়েছি, দেখো তোমরা। আমি এই দেখো একদম বেক, পুরোটা বেক না কিন্তু, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি দেবো পিৎজা সস। আমরা পিৎজা সসটা ভালোভাবে একটু বেশি করে দেব, যাতে এটা পুরোটা পাউরুটিতে প্রেস হতে পারে। এবার আমরা দেব এইটা। যদি কারোর কাছে এই জিনিসটা না থাকে তাহলে তারা চামচ দিয়েও করতে পারে, কোনো ব্যাপার নেই। আমি এটা দিয়ে এরকম ভাবে মাখিয়ে নেব, যেন দেখবেন একটু ভালোভাবে যেন কোনা কোনা দিয়ে মাখে। কারণ কি যদি কোনা কোনা দিয়ে না মাখে তাহলে কোনা কোনাগুলো আমাদের টেস্ট লাগবে না, আমরা তো চাই। তারপরে আমরা চিজগুলোকে গ্রেট করব, গিজি গিজি গিজি। চিজটাকে পুরো একদম এটাকে পুরো ছড়িয়ে ছড়িয়ে গ্রেট করব, সাইড দিয়ে এখান দিয়ে একদম ছড়িয়ে ছড়িয়ে গ্রেট করব খুব ভালোভাবে। দেখো আমি কিভাবে গ্রেট করছি, একদম ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে গ্রেট করব চিজটাকে। এই দেখো এরম ভাবে গ্রেট করবো, উপর দিয়ে পড়ছে, মনে হচ্ছে যেন চিজের বৃষ্টি হচ্ছে। আমার পুরো চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে, দেখো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে চিজের। পুরোটা আমার গ্রেট করা হয়ে গেছে, দেখো কিরম ছড়াতে হবে, দেখেছো? এরম ভাবে আমাদের চিজটা ছড়াতে হবে। এবার আমি কটা চিলি দিয়ে দেবো। আমি চিলিটা একটা ফেসের শেপে দেবো, কারণ কি আমার ভালো লাগে ফেস বানাতে। এই যে একটা চিলি দিয়ে মুখ বানিয়ে দিলাম। এবার আমি দেবো অরিগানোটা একটু উপর দিয়ে, খুব বেশি দেব না, যেরকম মশলা দেয় ওরম আমি অরিগানোটা দেব। অরিগানো আসলে টেস্টের মশলাই এক ধরনের পিৎজার। এরম ভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো, খুব বেশি দেবো না, কারণ কি এরপর আমাদের দিতে হবে পিৎজা মিক্স। এই যে পিৎজা মিক্স, এটাকেও আমি অল্পই দেব, অল্প ভাবে দিব, অল্প অল্প করে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে সাইড দিয়ে ছড়িয়ে দেব। এই দেখো আমাদের প্রায় হয়ে গেছে, পিৎজা প্রায় হয়ে গেছে আমাদের। এই দেখো আমার ফেসের শেপটা তোমরা বুঝতে পারছো? এখানে আমি একটা আইব্রো লাগিয়ে দিলাম, আমি পেঁয়াজ দিয়ে দুটো আইব্রো। কত সুন্দর গন্ধ। এবার আমি এটাকে মাইক্রোওভেনে দেব, মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম ভালো করে, একদম সাইড দিয়ে যেন বেরিয়ে না থাকে, ভালো করে ঢুকিয়ে দিলাম। এবার আমি মাইক্রোওভেনের দরজাটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে অন করব, 1 2 3 4 5। এবার আমি এটাকে স্টার্ট করে দেব। স্টার্ট করে দেওয়ার দেখো কিরম হচ্ছে, ওয়াও। এবার আমার প্রায় বেক হয়ে গেছে, চিজগুলো দেখো কিরম ফুটছে, চিজগুলো খুবই ভালোভাবে ফুটছে।
আমার তো পিৎজাটা রেডি হয়ে গেছে। ওয়াও, এবার আমি এটাকে খুলবো, আমি খুব এক্সাইটেড। ওয়াও, এটা কিরম ভালো হয়েছে। আমার ফেসটাও নষ্ট হয়নি, ফেসটা রয়েছে। এই দেখো, ভালোভাবে দেখো, এটা বেকও হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলবো। ও মা গো, কি গরম, খুব গরম। এটা আমি এবার টেবিলে নিয়ে যাব। এটা এটা হয়ে গেছে, মানে পুরো ডান। এবার আমি এটাকে ছাড়াবো সাইড দিয়ে, কারণ কি এটা তো সাইড দিয়ে না ছাড়ালে একবারে বেরোবে না, তাই আমি এটাকে সাইড দিয়ে ছাড়াবো। সাইড দিয়ে এরকম ভালোভাবে ছাড়াবো। সাইড দিয়ে চিজগুলো লেগে আছে, তাই জন্য যদি এটা না ছাড়াই তাহলে আমাদের পিৎজাটা ছিঁড়ে যাবে। এরকম ভাবে। এই দেখো, আমাদের পিৎজা রেডি। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওয়াও ওয়াও, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার তো এখনই খুব খিদে পেয়ে যাচ্ছে। ওয়াও, পুরো ফাটাফাটি পিৎজা হয়েছে। এবার আমি এটাকে কাটবো। কাটলাম, কেচাক কেচাক করে কাটবো। কাটার পরে এটা আমি একবার টেস্ট করে দেখি। ওয়াও, খুব ভালো হয়েছে, খুব ভালো পিৎজা।